অস্ট্রিজার বার্থডে, অস্ট্রিজা এখন কেক কাটবে। এখানে আসো, এখানে বসো। নড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। সানা মামা এখনো ঘুমাচ্ছে, তো ওর সোয়েটারটা রেডি করে রাখছি। ঘুমের করেই ওকে পরিয়ে দিতে হবে, না হলে একদম পড়তে চায় না। আর এটা রেডি করে রাখছি, আর ওকে একটু পরেই ওকে তুলবো। আজ যে কাজের দিদি আছে সে আসছে, মানে মাইকেটা আমি অ্যালাউ করলাম, অ্যাপ্রুভ করলাম, আসছে। আর এতটা উঁচুতে না আসতে একটু টাইম লাগে। আর কালকে না রান্না করতে গিয়ে না তেল না অনেকটাই নিচে পড়ে গেছে। পড়ে যেতে এখন ও যেহেতু গেট খুলে বারবার আসতে চায় কিচেনের মধ্যে, তো আজকে বলবো যে পুরোটা ভালো করে সোপ দিয়ে বেশ ক্লিন করে দিতে, নাহলে পা পিছলে যেতে পারি। এবারে ওইটাই। আর যেটা হচ্ছে, মা লাস্ট দুদিন হয়েছে বাড়ি গেছে, তো লাস্ট দুদিন ধরে আমি একাই আছি। একা মানে সানার মিনি আছে, খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, বাট ও লাস্ট দুদিন ধরে আমার কাছে চলে আসছে। 7:30-7টার সময় চলে আসছে, তারপরে সকাল হলেই ও চলে যাচ্ছে। আর আমার কাছেই থাকছে, আমার কাছেই শুচ্ছে। আর অসুবিধা সেরকম কিছু হচ্ছে না, বেশ আমাদের ভালো গল্প হয় রাত জেগে। তারপরে ও উঠে বলে কি, বাবা তুমি করো, সারা রাত ধরে সানা এরকম করে, এরকম বলে। বললাম হ্যাঁ, এই জন্যই আমার ঘুমটা ফুলফিল হয় না, এই আর কি। তারপরে আজকে সানার না একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের যদিও বা ওর থেকে অনেকটাই বড় বার্থডে আছে, তো ওখানে আমরা যাব। আর বুক ফেয়ার থেকে, শ্রীরামপুর বইমেলা থেকে আমরা হচ্ছে ওই গিফট কিনেছিলাম বাচ্চাটার জন্য, তো গিফটগুলো ওকে দিয়ে দেবো। আর যাবো ওটা সন্ধ্যাবেলায়, তোমাদের সাথে শেয়ার করে নেবো, দেখতেই পাবে অবভিয়াসলি। আর মা এলে আবার বাবা, মা চলে গেলে আবার বাবা আসবে, মানে যাওয়া আসা কেউ না কেউ আসছে, অসুবিধা কিছু হচ্ছে না, একদমই অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে বেশ মাঝে মাঝে। আর ওর পাপা তো আছেই, ওর পাপা সবসময় ভিডিও কলে থাকে, প্রবলেম কিছুই হয় না। এখন যাই, গিয়ে সানাকে তুলি। আগে কাছে দিদি যে আছে তিনি চলে যাবেন, তারপরেই ওকে তুলবো, না হলে একদম কাজ করতে দেবে না। ওই পোছাপুছি করলে না ও চলে যায়, মানে ওই ভিজে মাটিতেই ও চলে যায়। আর এখন তো ফ্যানও চালানো যায় না, ওইটাই হচ্ছে প্রবলেম। তো চলো গিয়ে ওকে ওর খাবার টাবার ওগুলো রেডি করি, আর তারপরে চলে গেলে ওকে। আমাদের বাথরুমগুলো না সপ্তাহে একটা দিন করে দিদি ক্লিন করে দেয়, আজকে সেই ডেট আছে। আর তার আগে দেখো পুরো কিচেন রুমটাকে বেশ ভালো করে ক্লিন করালাম। এরপর দিদিকে চাটা দিয়ে সানাকে ঘুম থেকে তুলতে যাব। সানা, এত বেলা পর্যন্ত কোন মেয়ে ঘুমাই রে বাবা, এ তো পুরো আমার ক্যাটাগরি, আমিও তো এরকম ঘুমাতাম রে। একটু টিপে দিই, কত খাটাখাটনি হয়ে যায়, সারা দিন ধরে খাটে মেয়েটা, ছোটা ছুটি এদিক সেদিক। এই 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 স্মাইল করছে, কি মুখ দেখাবে না? একটু মুখটা দেখাও। এ বাবা, তাকাচ্ছেই না, একে যেমন খুশি উল্টে পাল্টে কি হচ্ছে তা। সারা রাত কম্বল গায়ে দিলে এরকম পা ছুঁড়ে এরকম কম্বলটাকে সরিয়ে দেয়। এ কি আবার কি, উঠে এক্সারসাইজ হচ্ছে, ওয়াও, এ কি হচ্ছে? এক্সারসাইজ হচ্ছে। হাই, গুড মর্নিং। এ কি বাবা, এ তো রামদেবের শিষ্য। হ্যাঁ, ও বাবা, কি এক্সারসাইজ রে বাবা, এইরকম মেয়ে আজকাল দেখাই যায় না, উঠেই একদম এক্সারসাইজ করবে। ও বাবা, আবার হাঁটছে রে, তো পাকা, এখনো 2 বছর হতে 4 মাস বাকি, আর একে দেখো। এ আবার কি, ঘুম থেকে উঠে কে আবার এরকম করে? কি 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 দেই 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 নাচি নাচি, দেই 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 নাচি নাচি। ইস, দেখ এখানটা কিরকম জল ঢাললি, একদম বাজে মেয়ে হয়ে গেছে, একটা কথা শোনে না, কাজের পুরো একদম 12টা 5 বাজিয়ে দিচ্ছে। এখানটা থেকে কেন ওখানে জল ছড়াচ্ছ মাম্মা? আসো বসো, আসো বসো, পাপা ভিডিও কল করবে তখন দেখতে না পেলে। আসো আসো আসো, বসো এখানে, নাও জলি জলি খেয়ে নাও। এরকম করে না মা, এখানে বসো, এখানে বসো বসো, বসে মায়ের রান্না দেখো তো। মামা কি সুন্দর দেখো সবজি কাটছে,
আমরা চলে এসেছি সবজি কাটতে। আজকে হবে না, কুমড়োটা সরাই, আজকে হবে ফুলকপি আলু আর টমেটো সবকিছু দিয়ে ফুলকপি আলুর রসা। তো ফুলকপিগুলো আমি কেটে নিচ্ছি, মানে পালং শাক আছে, এগুলো সব ছানার। কেন চালের বস্তায় বসছিস? চালের বস্তায় বসতে নেই মাম্মা, শুনবে না? বলছে না। কেন এরকম করছো সোনাই? তুমি তো ভালো মেয়ে। তাহলে আমি গেটের বাইরে বার করে দেবো। কেন করছো? দূর, এইভাবে হয় না, এইভাবে হয় না। একটা কথা শুনছে না। নে ওইটা নিয়ে ওইদিকে চলে যা, আর এইদিকে আর কিচ্ছু নিবি না। সারাদিন ধরে আমি যা চেঁচাই, বাপরে, মানে ওর পিছনে চেঁচাইতে আমি নর্মাল কথাও এখন চেঁচিয়ে বলি, অভ্যাসী হয়ে গেছে, একটা কথা শোনে না। কত বড় পোকা! ও বাবা, এইগুলোই ভাল লাগে না, কত বড় পোকা মাগো। কি করি? ও বাবা, ফুলকপিতে এত বড় পোকা! পোকা! জুজু বাবা, কি করি? বাবা গো, ফুলকপি আর রসা কি করে করবো রে, ভয় পাচ্ছি। এতক্ষণ একটু আগে ছুরিটা নিয়ে নিয়েছিল। বাবা কেন করছো? একবার নামাচ্ছি আর ওঠাচ্ছি, বস না শান্ত হয়ে একটু, মানে এত কন্টিনিউয়াসলি কি করি এই পোকাটাকে নিয়ে? কি করি? কি বলছে? जय बजरंगबली। चलो डर के आगे जीत है। ওই ও বাবা, আর সব থেকে বড় কথা ভয়টাও না, ঘৃণা লাগে। ভালো লাগে না, কত বড় পোকা, এত বড় একটা পোকা। আমি কি করে দেখাই তোমার, দাঁড়াও দেখাচ্ছি। ওরে বাবা, দেখলেই ঘৃণা লাগছে। ও বাবা, বেরিয়ে গেছে পোকাটা। ও বাবা, কত বড় পোকা দেখেছি। একটা পোকা দেখেছি এতদিন, এত বড় পোকা তো দেখিনি। চিৎকার দিয়ে উঠেছি এর জন্য। কত বড় পোকাটা দেখ, বাপরে, এত বড় পোকাটা ছিল, ভয় পাবো না। এই আমার হয়ে গেছে ফুলকপি আলু রসা, একদম কম তেলে নিরামিষ রান্না। ওই মায়ের জন্য একটু নিরামিষ রান্না একটু করে দিই, ভালো লাগে। কি আর বলবো, বুকে সাহস নিয়ে পোকা টোকা বেঁচে বেশ ভালো মতো ক্লিন করে আলু ফুলকপি রসাটা করলাম। এরপর আলু কুমড়ো পালং শাক আর ছোলা দিয়ে বেশ ভালো মতো একটা নিরামিষ রান্না করব। দেন হয়ে গেলে সানাকে নিয়ে একটু পডিয়াম থেকে ঘুরে আসবো। কি হয়েছে? কোনটা? না না, আবার আসবো, পরে আসবো। চলো, ইয়াম ইয়াম করতে হবে, ইয়াম ইয়াম। চলো, আমি কিন্তু চ্যাং দোলা করে নিয়ে যাবো। চলো চলো চলো, ওইদিকে চলো, ওই দেখো, ওই দেখো, চলো চলো, কাঠবেড়ালি, চলো চলো চলো। দেখ, বাড়ি যাবে না। কোনটা? না না না, কেউ নেই দুপুরবেলা বাবা। আমি দেখ পালাচ্ছি। চলে এই দেখো, এই হচ্ছে আমার সেই দিদা যে আমাকে খুব 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 ভালোবাসে। এর আগে আমি ব্লগে বলেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দেব, যে আমাকে গাড়ি দিয়ে দিয়েছিল, নিজের গাড়ি। আর দিদার ছেলে আমেরিকায় থাকে, মেয়ে মুম্বাইতে থাকে। আর মা যখনই চলে যায় তখনই আমাকে কিছু না কিছু দিতে চলে আসে, আর খুব ভালোবাসে আমাকে। রান্না বান্নাই ছেড়ে দেবো, চিন্তা নেই। ঠিক খোঁজ নেবে কি করছি না করছি।
আমি তো বলছি আমাকে ছাড়া যে তুমি কাউকে পাত্তা দাও না, এটা আমি জানি। আমি আমার মায়াকে ফোন করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো মায়া, মুসুর ডালেও কি তুমি দিয়েছো চিনি? হ্যাঁ একটু তো দিয়েছি। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি না তো, আর নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দরকার। তরকারিতে চিনি ছাড়া ভালো লাগে না। আমি ওকে গ্রেভি মানে দিয়ে কিছু ওর বাবা তো অস্ট্রিজার বার্থডে, অস্ট্রিজা এখন কেক কাটবে। এখানে এসো, এখানে বসো। সানা হচ্ছে বদ, একটা কথা শুনবে না। দেখো কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি, ক্ল্যাপ করো সবাই। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভালো থেকো, সুখে থেকো, অনেক বড় হও। ও খাবে না? ওকে একটুখানি দাও, একটুখানি, মানে না দিলেও হবে, ছেড়ে দাও। কেন ক্রিম তো অসুবিধা হবে না? না না ওসব কিছু না, ও খেতে চায় না মিষ্টি ফিষ্টি অত। তো চলো, আমরা তো এসে গেছি অনেকক্ষণ আগেই। এটা আবার কি হচ্ছে? আমরা এসে গেছি অনেকক্ষণ আগেই, আর ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই ভালোবাসতে থেকো, পাশে থেকো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।